তুমি কি এমন অনুভব করেছ যে চারপাশের সবাই সামনে এগোচ্ছে আর তুমি যেন একই জায়গায় আটকে আছো? যতই চেষ্টা করো না কেন, যদি বলো হ্যাঁ, তবে এই গল্পটা হয়তো তোমার চিন্তা চিরকালের জন্য বদলে দিতে পারে। গল্প শুরুর আগে একটি প্রশ্ন চিন্তা করো। যদি তোমার জীবনের সবচেয়ে বড় বাধা হয় এমন একটি বিশ্বাস যা সত্যিই ভুল, তাহলে কি হবে? আজ তুমি এমন একটি শক্তি আবিষ্কার করতে যাচ্ছ যা সারা জীবন তোমার ভেতরে অপেক্ষা করেছে তোমাকেই জাগানোর জন্য। একটি ছোট্ট শহরে আসিফ নামে একটি ছেলে থাকত। শহরটা পাহাড়ে ঘেরা, ফাঁকা দীর্ঘ রাস্তায় ভরা। আসিফ একেবারেই সাধারণ। বন্ধুদের সঙ্গে খেলা করত, প্রজাপতি ধাওয়া করত, সূর্যাস্ত দেখা, ছোট ছোট স্বপ্ন দেখা, সবকিছুই। কিন্তু ভেতরে সে একটি ভারী বোঝা বহন করত। পড়াশোনায় সে একেবারেই দুর্বল। যতই চেষ্টা করুক না কেন, কিছুই মনে রাখতে পারত না। সঙ্গীরা হাসত, শিক্ষক চিন্তিত হতো, আর আসিফ নিজেই বিশ্বাস করতে শুরু করল, হয়তো আমি ভালো না, আমাকে দিয়ে হবে না। একদিন বিকেলে যখন সবাই স্কুল শেষে চলে গেল, আসিফ ক্লাসে রয়ে গেল। তার মন ভারী, চোখ ক্লান্ত। সে গেল প্রিয় শিক্ষক মিস্টার কালামের কাছে, যিনি সবসময় জানালার পাশে বসে থাকতেন। স্যার, আসিফ ফিসফিস করে বলল, আমার কি যেন সমস্যা। আমি চেষ্টা করি কিন্তু ব্যর্থ হই। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? মিস্টার কালাম বই বন্ধ করে নরম হাসি দিলেন। বসো আসিফ, আমি তোমাকে একটি সহজ কিন্তু শক্তিশালী কিছু দেখাবো। তিনি ক্রমান্বয়ে আসিফকে 5টি পাঠ দান করলেন। পাঠ 1, শান্ত মনের মধ্যে স্পষ্টতা। তিনি একটি মাটির পানিতে ভরা জার আসিফের সামনে রাখলেন। তুমি কি দেখছ? কাদা এবং মলিন পানি। মিস্টার কালাম সেটি পাশে রাখলেন এবং বললেন, একটু অপেক্ষা করি। কিছুক্ষণ পর পানি পরিষ্কার হয়ে গেল। তোমার মনও এমনই, শিক্ষক বললেন। যখন মন ভরে যায় ভয়ে, চাপ আর গোলমাল দিয়ে, তুমি চিন্তা করতে পারো না। পড়ার আগে 5 মিনিট শান্ত হয়ে বসো, শ্বাস নাও, সবকিছু স্থির হয়ে যাবে। আসিফ সেই সন্ধ্যায় চেষ্টা করল, আর প্রথমবারের মতো তার মাথা কিছুটা হালকা লাগল। পাঠ 2, মনোযোগ ফেরাও। পরদিন শিক্ষক একটি ছোট মোমবাতি জ্বালালেন। এটি দেখো, তিনি বললেন, মন নিজের দিকে পরিবর্তন করবে, চিন্তাগুলো দূরে নিয়ে যাবে। এগুলোর সাথে লড়াই করো না, শুধু মনোযোগ ফিরিয়ে আনো। প্রথমে আসিফ পারল না। চিন্তা চারপাশে ছড়িয়েছিল, পরীক্ষার ভয়, বন্ধুদের হাসি, ব্যর্থতার স্মৃতি। কিন্তু ধীরে ধীরে মনোযোগ মোমবাতির শিখায় এসে থামল। যেখানে মনোযোগ সেখানে শক্তি, মিস্টার কালাম বললেন। পাঠ 3, মনে রাখার চেয়ে বোঝার চেষ্টা করো। শিক্ষক একটি স্পঞ্জ এবং একটা পাথর টেবিলে রাখলেন। উভয়ের উপর পানি ঢাললেন। স্পঞ্জ সব শোষণ করল, পাথর কোনো পানি শোষণ করল না। যারা কেবল মনে রাখে তারা পাথরের মতো, যারা বোঝার চেষ্টা করে তারা চিরকাল মনে রাখে। আসিফ বুঝতে পারল, সবকিছু মনে রাখতে হবে না, শুধু একটা জিনিস একসময় বুঝে নেওয়াটাই যথেষ্ট। পাঠ 4, বড় জিনিস ছোট অংশে ভাগ করো। শিক্ষক একটি মোটা কাঠের লাঠি হাতে নিয়ে বললেন, ভাঙো এটা। আসিফ চেষ্টা করল, কিছু হলো না। শিক্ষক লাঠি ছোট ছোট টুকরো করে দিলেন। এবার চেষ্টা করো। সহজে ভেঙে গেল। বড় বিষয়ে ছোট করলে সহজ হয়। ছোট ছোট অংশে পড়াশোনা করো, বিরতি নাও, আবার ফিরে আসো। এভাবেই অগ্রগতি হয়। পাঠ 5, প্রতিদিন ছোট চেষ্টা। পরদিন ছোট স্কুলে বাগানে গেল, দেখল বাগানে 2টি গাছের পট রাখা। একটিতে প্রতিদিন পানি দেওয়া হয়, অন্যটিতে মাঝে মাঝে। শুধু একটিই সবুজ লম্বা হয়েছে, অন্যটি নয়।
এটাই নিয়মিততার শক্তি। তোমাকে দিনে 3 ঘন্টা দরকার নেই, 20 মিনিট করে প্রতিদিন পড়তে হবে। এটাই জীবনে পরিবর্তন আনতে পারে। আসিফ চুপচাপ মাথা নেড়ে দিল। কিছু ভেতরে জেগে উঠল। সপ্তাহগুলো কেটে গেল, আর আসিফ বদলে যেতে শুরু করল। সে প্রতিটি পাঠ অনুসরণ করল। 5 মিনিট শান্তি, ফোকাস অনুশীলন, বোঝার চেষ্টা, কেবল মুখস্থ না করা, ছোট অংশে পড়াশোনা এবং প্রতিদিন চর্চা। ধীরে ধীরে মন তীক্ষ্ণ হল, আত্মবিশ্বাস ফিরে এলো, পরীক্ষার নম্বরও বাড়ল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ভেতরে। সে আর শিখতে ভয় পেল না, সে আনন্দ পেতে শুরু করল। 5 বছর পর আসিফ এখন সফল, আত্মবিশ্বাসী, মনোযোগী। মানুষ জিজ্ঞেস করে, তুমি কিভাবে বদলে গিয়েলে? সে সব সময় হাসে এবং বলে, সবকিছু শুরু হয়েছিল সেই দিন যখন আমি সাহায্য চাই। একটি ছোট্ট সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। আজ এই মেসেজটি তোমার জন্য। যদি তুমি হারিয়ে যাও, যদি তুমি পিছিয়ে থাকো, যদি মনে হয় সবাই এগোচ্ছে, শুধু তুমি পিছিয়ে, একটি ছোট পদক্ষেপ নাও। শান্ত হও, বোঝার চেষ্টা করো, বর্তমানের দিকে মনোযোগ দাও। চ্যালেঞ্জগুলো ছোট অংশে ভাগ করো, প্রতিদিন একটু অনুশীলন করো। ছোট চেষ্টা কখনো ছোট থাকে না, একদিন তা তোমার কল্পনার চেয়েও বড় সাফল্যে রূপান্তরিত হয়। এই গল্পটি যদি তোমাকে অনুপ্রাণিত করে, ভিডিওটি লাইক করো, যাদের অনুপ্রেরণা দরকার তাদের সঙ্গে শেয়ার করো। মোটিভিও বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অল বেল নোটিফিকেশন চালু করো। এটাই মোটিভিও বাংলা। একটি গল্প তোমার জীবন পরিবর্তন করতে পারে।